সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ঘরে বসে শিখি কার্যক্রম অবিগল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমি সুজিত দেব, সহকারী শিক্ষক, শ্রীমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ, অবিগঞ্জ। এই দুর্যোগের মধ্যে কিন্তু আমরা ঘরে বসে শিখি কার্যক্রম চলমান। আর তোমরা কিন্তু বই খাতা কলম নিয়ে বসে পড়েছ নিশ্চয়ই। আমি তোমাদেরকে একটি সুন্দর একটি মজার ছড়া গান প্রথমে ব্যবস্থা করছি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় ফেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় ফেলে ভাই এমন রঙিন পাখা। ওকে, পরবর্তীতে পূর্ণাঙ্গ ছড়া গানটা আবার শোনাবো তোমাদের। তাহলে আমি তোমাদের শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত, আজকে আমরা যে পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, গুণের ধারণা। গুণের ধারণা আসলে একটি মজার পাঠ। তোমরা তো দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আজকের বিষয় হচ্ছে গণিত। গুণের ধারণা পাঠটি খুব মজার একটি পাঠ। তোমরা লক্ষ্য করো, এখানে কয়টি প্লেট? দুইটি প্লেট। সাথে এখানে আমার সাথে আরেকটি প্লেট দিলাম। কয়টা প্লেট হলো? তিনটা। এখন তোমরা একটু লক্ষ্য করো, এই প্লেটে এগুলা কি চিনো সবাই? একটু মনোযোগ দাও। আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। জাতীয় ফল কি? কাঁঠাল। কাঁঠালের মধ্যে কি ভিতরে কি থাকে? একটু বিচি। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা তো সবাই জানো। এই বিচি দিয়ে নিয়ে তোমরা খেলাধুলা করো, কিন্তু সহজ উপকরণ আমাদের সহজে আমরা পেয়ে যেতে পারি। আমরা গোনার জন্য এটা সহজ। আমি গণি, দেখো 1 2 3 4 5 6। কটা হলো এই প্লেটে? 6টি। ঠিক আছে। পরবর্তীতে আমি আরেকটি প্লেট, আমার প্লেট কয়টি আছে বললাম আগে? 3টি। তাহলে প্রথম প্লেটে আমি কয়টি রাখলাম? কাঁঠাল বিচি 6টি। পরবর্তী আবার রাখি, দেখো দ্বিতীয় প্লেটটি, এই প্লেটটি খালি আছে, আমি রাখতেছি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, কয়টি? 6টি। 3 নম্বর প্লেট, এই প্লেটে কয়টি? এখন প্লেটটি খালি আছে, প্লেটের মধ্যে কিছু নাই, কিন্তু আমার হাতে আছে কি? এই সেই কাঁঠাল বিচি যে আমি আগে যে দুইটি প্লেটে 6টি করে রেখেছি। এবার দেখো কয়টি করে রাখবো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এটা তো 6টি। তাহলে আমার এই যে 3টা প্লেট, এখানে 3টা প্লেট, 3টা প্লেটে 6টি করে আছে। কয়টি করে আছে? 6টি করে। আমরা কি পেলাম? 3টা প্লেট 6টি করে আছে। প্লেট কয়টি? 3টি। আর কাঁঠাল বিচি কয়টি আছে আমার ধারে? 6টি। আমি বোর্ডে লিখি, তোমরাও লেখো সোনামণিরা। দেখতে পাচ্ছ? ঠিক আছে, তোমরা খুবই ভালো। আমি কাঁঠাল বিচি কয়টি বললাম? 6টি। আর প্লেট আমার কয়টি? 3টি। সমান। এখন আমরা কি করব? আমার ধারে যে 3টি প্লেট ছিল, সবটি প্লেট, এই যে 3টা প্লেট, একটি প্লেটের মধ্যে আছে 6টি, আমি আবার এই 6টি প্লেট এখানে রাখলাম, মিশ্রিত করলাম। পরের যে 6টি আসে, সেই 6টি আমি মিশ্রিত করলাম। এখন আমার কাছে কয়টি কাঁঠাল বিচি হলো আমি আবার গণনা করব। আমি 3টা প্লেট একটা প্লেটের মধ্যে মিশ্রিত করে ফেলেছি। এখন আমরা গণব, দেখি আমার দ্বারা একটা কালিবের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তাহলে 3টা প্লেট কাঁঠাল বিচি একত্রে আমার দ্বারা কয়টা বিচি হয়েছে? 18টা বিচি। 18টি বিচি। তাহলে সুন্দর না বন্ধুরা? আমরা দেখেন কত সহজেই এই 3টা প্লেটের
কাঁঠাল বিচিটি একত্রে করে ফেলেছি। তাহলে কতটি হয়েছে আমাদের? 18টি। 6 গুণ 3 সমান কত? 18টি। 6 গুণ 3 সমান কত? 18টি। আমরা যদি গণনা করি দেখেন প্রথম কাঁঠাল বীজ কয়টা ছিল? 6টি প্রথম প্লেটে। এটা প্লেট 6টি। পরের প্লেটে কয়টা ছিল? 6টি। আবার পরের প্লেটে কয়টা ছিল? মোট প্লেট 3টা। 1টা 2টা 3টা। প্রতি প্লেটে কাঁঠাল বীজ 6টা। তার মোট কয়টা? 18টা। অর্থাৎ আমরা যোগ করে পাচ্ছি। আবার আমরা আমাদের গুণের মূল টার্গেট আমাদের কি? গুণ। তাহলে কিভাবে বলছি? আমরা যুগের মাধ্যমে শিখতে পারছি গুণ। আবার দেখেন গুণের 6 গুণ 3 6 গুণ 3 সমান 18। 6 গুণ 3 সমান 18। এখন যদি মনে করো এখানে 18 জন 24 জন হয়ে যায়, তাহলে আমরা কিভাবে করব? 18টা। এখন আমার 24টা দরকার, আমি 24 জনকে দিব। আমার কাঁঠাল বীজ আছে কয়টি? 18টি। তাহলে আমি প্রথমেই আমার কি করতে হবে? আমার কয়টা টার্গেট? 24 দরকার। আর আমার কাঁঠাল বীজ আছে কয়টি? 18টি। তাহলে আমি কি করতে হবে? বিয়োগ 24 বিয়োগ 18 সমান, দেখো মজার খেলা কিন্তু গুণের ধারণা, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে এটা আমরা আরো ধারণা আরো সুস্পষ্ট হবে। 24টা আমাদের টার্গেট। আমার ছিল কয়টি? 18টি। 3টা প্লেট 6টি করে কাঁঠাল বিছি। 6 গুণ 3 সমান 18। তাহলে 24 থেকে টার্গেট 24টি আর আছে 18টি। তাহলে 18 পর থেকে কোনো বন্ধুরা 18 19 20 21 22 23 24 কত? 6। তাহলে আর কয়টি দরকার? 6টি। দেখো কত সুন্দর। হ্যাঁ, আমার কিন্তু বেশি 6টা ছিল না, প্রতিটা প্লেটে আবার 6 বেরিয়েছে। এখন আমার 24টা টার্গেট 24 জনকে দিব। আমার কাঁঠাল বিচি ছিল 18টি। আমি যদি 24 থেকে 18 আমার বিয়োগ করেছি, তাহলে আমার কয়টা দরকার? আরো 6টি। অর্থাৎ মূল আমার কয়টা ছিল আগে? 18টি। সাথে যদি আমি 6টা যোগ করি তাহলে কয়টা হয়? বন্ধুরা একটু দেখো, তোমরা নিশ্চয়ই খাতার মধ্যে লিখতেছো, সবাই লিখবে কিন্তু। তাহলে 18 পর 18 19 20 21 22 23 24। দেখো আমরা 24টা পেয়ে গেলাম। হ্যাঁ, আমাদের কাঁঠাল বিচি ছিল কয়টি? 18টি। আর আমাদের দরকার কয়টি? 6টি। এখন অনেক কাঁঠাল বিচি আছে। তোমরা তো স্কুল বিদ্যালয়ে থাকলে তোমাদের সামনে এনে করা যেত। এখন যদি অনলাইন ক্লাস, আমি নিজেই এখান থেকে এখানে কাঁঠাল বিচি কিন্তু অনেক কাঁঠাল বিচি। আমি এখান থেকে আরো 6টি দিই। আমি 1 2 3 4 5 6। তাহলে মোট কয়টা হলো আমার? 24টি। আগে ছিল 18টি, আরো 6টি কাঁঠাল বীজ এখানে দিয়েছি। মোট হয়েছে আমার কয়টি কাঁঠাল বীজ? 24টি। তাহলে আমরা কি পেলাম? সুন্দর না এটা? এটা কি মজার খেলা, গুণের ধারণা। তোমরা অধিকত আমাদের মার্বেল আছে, মার্বেল দিয়ে আমরা করতে পারি, আম দিয়ে করতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আমি আবার তোমাদেরকে আলোচনা করছি। প্লেট আমাদের কয়টি এখানে? আবার বললাম এখানে প্লেট কয়টি? 3টি। আবার আমি কাঁঠাল বিচি নিচ্ছি। প্রতিটা কাঁঠাল বিচি হচ্ছে এখানে 3টি। তাহলে এখানে দেখো কাঁঠাল বিচি কয়টি? এখানে 3টি। তাহলে আমি আবার এখানে দিচ্ছি কয়টি? এখানে 3টি। এখানে কাঁঠাল বিচি কয়টি? 3টি। মোট কয়টি হলো? আমরা এখন প্লেট 3টি, কাঁঠাল বিচি আছে প্রতিটা 3টি করে। আগে ছিল 6টি, এখন 3টি করে। তাহলে আমরা সবটি কাঁঠাল বিচি একত্র করব। এখন আমরা প্রথম আমার কাঁঠাল বিচি ছিল কয়টি? 3টি। প্লেট ছিল কয়টি? 3টি। অর্থাৎ মোট কয়টা কাঁঠাল বিচি আছে এখানে আমরা গণনা করি। তোমরা আগের মতো দেখো, সবাই লক্ষ্য করো। 1 2 3 4 5 6 7 8 সর্বশেষ কত? 9টি। তাহলে 3টি প্লেট আমার ধরো ছিল একটা 2টা, এই যে 3টা প্লেট। আর মোট কাঁঠাল বিচি হচ্ছে কয়টি? 9টি। অর্থাৎ প্লেট 3টি আর কাঁঠাল বিচি হচ্ছে 3টি।
মোট কয়টি 9টি পেলাম। অর্থাৎ 3, প্রথম প্লেটে 3টি, পরের প্লেটে 3টি, তারপরের প্লেটে 3টি সমান কয়টি হলো 9টি। কয়টি হলো 9টি। তাহলে 3 এটা কি সংখ্যা জানো তোমরা? হ্যাঁ হ্যাঁ, মোট বস্তুর সংখ্যা, অর্থাৎ কাঠল বিচির সংখ্যাটা মোট কয়টি? 3টি। গুণ, এটা গুণ চিহ্ন, এটা হচ্ছে আমাদের মোট বস্তুর সংখ্যা 3 গুণ দলের সংখ্যা 3 আর সর্বমোট বস্তুর সংখ্যা, অর্থাৎ সবটি কাঁঠাল বিচি একত্রে করে কয়টি পেয়েছি? কাঁঠাল বিচি হতে পারে, মার্বেল হতে পারে, কয়টি পেয়েছি? 9টি। কয়টি? 9টি। অর্থাৎ 3 গুণ 3 সমান 9। তাহলে প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথম বস্তুর সংখ্যা কয়টি ছিল? 3টি গুণ দলের সংখ্যা 3টি, অর্থাৎ 3টি প্লেট। 3টি প্লেট, 3টি কাঁঠাল বিচি বস্তুর সংখ্যা, এখানে বস্তু বলতে এখানে কাঁঠাল বিচি 3টি গুণ দলের সংখ্যা, মোট দল বলতে মোট কয়টি প্লেট ছিল? 3টি সমান মোট বস্তুর সংখ্যা, অর্থাৎ মোট কাঁঠাল বিচি কয়টি? 9টি। তাহলে তোমরা এটা লিখেছো খাতায়? হ্যাঁ, সহজ না? এভাবে কিন্তু আমরা গুণ সহজে বের করতে পারি। তারপরে আমরা দেখো একটি সমস্যা। দেখো আমি সমস্যাটা লিখছি, তোমরা কি খাতা কলম রেডি? সবাই লিখতেছো কিন্তু? কোন শ্রেণীতে, সবাই লেখো, কোন শ্রেণীতে চারটি কি আছে? ব্রাঞ্চ আছে। তোমাদের বিদ্যালয়ে ব্রাঞ্চ আছে না? তাহলে কোন শ্রেণীতে, মনে করো এখানে প্রথম শ্রেণীতে, তোমাদের দ্বিতীয় শ্রেণীতে কোন শ্রেণী বলতে এখানে দ্বিতীয় শ্রেণী হতে পারে, যে কোন শ্রেণীতে 4টি ব্রাঞ্চ আছে। প্রতিটি মানে একটি, প্রতিটি মানে কয়টি? একটি। প্রতিটি ব্রাঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে। 3জন করে, তোমরা 3জন করে 4জন করে বসে পড়ো। অনেক সময় একত্রে বন্ধুরা 4জন 5জন করে বসে পড়ো। প্রতিটি ব্রাঞ্চে 3জন করে শিক্ষার্থী বসে। শিক্ষার্থী মানে কি জানো তোমরা? ছাত্রছাত্রীরা বসে। সেখানে কতজন, লেখাটা কিন্তু অনেক সময় সুন্দর হচ্ছে না। কতজন শিক্ষার্থী আছে? ঠিক আছে বন্ধুরা, সমস্যাটি আমি আবার পড়ে শোনাচ্ছি। কোন শ্রেণীতে 4টি ব্রাঞ্চ আছে। আবার বলছি, কোন শ্রেণীতে 4টি ব্রাঞ্চ আছে। প্রতিটি ব্রাঞ্চে 3জন করে শিক্ষার্থী বসে। সেখানে কতজন শিক্ষার্থী আছে? এখন ধরো, সবাই লক্ষ্য করো, ব্রাঞ্চ কয়টি আমাদের? 4টি, অর্থাৎ মোট বস্তুর সংখ্যা কয়টি? 4টি। তাহলে প্রতিটি ব্রাঞ্চে, কোন শ্রেণীতে 4টি ব্রাঞ্চ আছে, প্রতিটি ব্রাঞ্চে কয়জন করে বসে? 3জন। অর্থাৎ মোট দলের সংখ্যা 3। দলের সংখ্যা কয়জন? 3জন। ব্রাঞ্চ যদি আমি আবার দিই, একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ, চারটা ব্রাঞ্চ, এবার ব্রাঞ্চ থাকে না বন্ধুরা? তাহলে এই ব্রাঞ্চে তোমরা কয়জন করে বসছো? 1জন, 2জন, 3জন। এইবার প্রতিটা ব্রাঞ্চে 3জন। দেখো সবাই দেখতেছো? তাহলে ব্রাঞ্চ কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। ব্রাঞ্চ কয়টি? 1, 2, 3, 4, 4টি ব্রাঞ্চ। আর প্রতিটা ব্রাঞ্চে কয়জন করে বসছে? 3জন করে শিক্ষার্থী বসছে। 3জন করে, 1, 2, 3। তাহলে কয়জন আমরা গণে পারি? গণো সবাই। 1 বলো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কয়জন? 12 জন। ব্রাঞ্চ কয়টি? 4টি। আর আমাদের শিক্ষার্থী সংখ্যা প্রতি ব্রাঞ্চে বসছে 3জন। তাহলে টোটাল বসছে 4টি ব্রাঞ্চে 3জন করে 12 জন। 4 গুণ 3, আমি আবার বলি 4 গুণ 3 সমান 12। 4 গুণ 3 সমান 12। প্রত্যেক দলের সংখ্যা হচ্ছে, দলের সংখ্যা অর্থাৎ দলের সংখ্যা বলতে এখানে কয়টি ব্রাঞ্চ? 4টি ব্রাঞ্চ। আর মোট
কি সংখ্যাটা? মোট হচ্ছে প্রত্যেক দলের বস্তুর সংখ্যা। বস্তু বলতে এখানে কি বোঝাচ্ছে? ব্রাঞ্চ, যে কোনো জিনিস হতে পারে। অর্থাৎ বস্তু এখানে বোঝাচ্ছে মোট বস্তুর সংখ্যা, ব্রাঞ্চ 4টি ব্রাঞ্চ, দলের সংখ্যা 3, অর্থাৎ দল বলতে কি প্রতি একটি ব্রাঞ্চে কয়জন করে পড়ছে? 3 জন। এটা কি দল? এক দল, দুই দল, তিন দল, চার, হ্যাঁ 3 দল, এক দল, দুই দল, 3। এটা কি কয়জন করে? 3 জন করে পড়ছে। একটি ব্রাঞ্চে কয়জন করে পড়ছে? 3 জন করে বসছে। তাহলে সেখানে কতজন শিক্ষার্থী বসলো? আমরা গণে পেলাম 12 জন। কয়জন পেলাম? 12 জন। তাহলে তোমরা লিখে ফেলেছো খাতায়? ঠিক আছে, আমি তোমাদেরকে সেই রকম কিছু অঙ্ক বাড়িতে করবে, বাড়িতে কিন্তু করতে হবে সবাই। এই করোনাকালীন সময়ে ঘরে বসে শিখি তোমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লাস হচ্ছে, গণিত, বাংলা, ইংরেজি, সঙ্গীত, চারুকারু। আর আমি তোমাদের পরবর্তী ক্লাসে এই গুণের ধারণা বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা নিয়ে আর তোমাদের যাতে আরও বুঝতে পারো। আর তোমাদের সেই তোমাদের গণিত বইয়ের 37 নং পৃষ্ঠা, গুণের ধারণা 37 নং পৃষ্ঠা, 5ম অধ্যায় টা ভালো করে পড়বে। আর পরবর্তীতে আমি যেন তোমাদের এই বাসা বাড়ির কাজটা শেষ করে করবে আমার পরবর্তী ক্লাসের আগে। ঠিক আছে, তাহলে আমি যদি দেই 2 গুণ 5 সমান কত? 3 গুণ 5 সমান কত? এই দুইটা অঙ্ক বাড়িতে করবে। পারবে না বন্ধুরা? অবশ্যই পারবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশায় শুভ বিদায়।